হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা টেলারের রিভিউ করব। টেলারটার নাম হলো দি বেঙ্গল ফাইলস টেলার। টেলারটা কালকে রিলিজ হয়েছে, তো কালকে আমি সময় বানাই, তো আজকে এখন রিভিউ করে দেবো। তো কালকে একটা ঝামেলা হয়ে গেছে এই টেলারটা লঞ্চ করা নিয়ে। তোমার এই টেলারটা কালকে তোমার হলো কলকাতা একটা হোটেলে লঞ্চ করার কথা ছিল। সেখানে লঞ্চ করার সবকিছু আয়োজন হয়েছিল, তাও কিন্তু এই টেলারটা লঞ্চ করতে পারে না। সেখানে বেঙ্গলের পুলিশ যে আছে তারা বাধা দিয়ে দিছে, মানে ট্রেলারটা লঞ্চ করতে দেবো না। তো বহুত বড় কালকে কন্ট্রোভার্সি হয়ে গেছে একটা এই ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটাতে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসের কাহিনী ছিল। তো ওয়েস্ট বেঙ্গলের বর্তমান যে সরকার আছে তারা এই ট্রেলারটা রিলিজ করতে দেবো না সেখানে। অলরেডি ওটিটিতে তোমার প্ল্যাটফর্মে তো রিলিজ হয়ে গেছে, সবাই দেখে ফেলেছে। তো সেখানে বহুত ঝামেলা হয়েছে কালকে। তো ট্রেলারটা কেমন হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এই ট্রেলারটা দেখে একটা কথাই বলবো, আমার যে শরীরের পশম আছে জায়গায় উঠছিল। এমন ধরনের ট্রেলার এটা, একটা ভয়ানক ট্রেলার লঞ্চ করে দিছে। ট্রেলারটা যে এডিটিং করছে তারও মানতে হবো, কিভাবে এডিটিং করছে। তো এই মুভিটা একটা সত্যি ঘটনার উপরে বানানো হয়েছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 1947-এর আগে পার্টিশন করার পরে যে ঘটনাটা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কাহিনীটাই এই মুভিতে তুলে ধরা হবো। তো কাহিনীটাতে যেভাবে মানে দেখানো হয়েছে, ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে। একটা সিন আছে যে পুরা রাস্তাতে ডেড বডি পড়ে আছে, কিরম ভাবে। এটা কিন্তু একটা নিউজ পেপারেও দেখানো হয়েছে। তো এই ট্রেলারটার ভিতরে কে কে আছে সেটা একবার বলে দিই তোমাদেরকে। মিঠুন চক্রবর্তী আছে, অনুপম খের আছে, পল্লবী যোশী আছে, তারপর দর্শন কুমার আছে, তারপরে সৌরভ আছে ওয়েস্ট বেঙ্গলের। বহুত বড় বড় অ্যাক্টর আছে এই মুভিতে। সবাই নিজের নিজের ক্যারেক্টার গুলা খুব ভালোভাবে অভিনয় করছে। মিঠুন চক্রবর্তী লাস্টে একটা সিন দেখায়, বলে একটা সুতা নিয়ে বলে যে কোনটা হিন্দু কোনটা মুসলিম। তো মুভিতে মহাত্মা গান্ধীকে দেখানো হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাকে দেখানো হয়েছে। মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলতেছে যে ভারতের যত মুসলিম আছে তারা হিন্দু কনভার্ট মুসলিম হয়ে গেছে। তো মোহাম্মদ আলী জিন্না তখন বলে যে ভারতের মুসলমান মুসলমান। জিন্না বলে যে তোমরা বেদে বেদকে মানো, আমরা কোরআনকে মানি। তোমরা লাখ 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 ভগবানকে মানো, আমরা একটা আল্লাহকে মানি। তো এরকম ধরনের সিন গুলা দেখানো হয়েছে। তারপরে অনুপম খেরকে দেখানো হয়েছে, সে খুব সুন্দর অভিনয় করে। এর আগে দি কাশ্মীর ফাইলস এ কি ধরনের অভিনয় করছে তোমরা তো দেখছো। তো সৌরভকে দেখানো হয়েছে চুল জটা ধরে সে কিভাবে লড়াই করতেছে। তাকে দেখেই আমার ভয় লাগছে, এমন ধরনের সে রোল করছে। তো বেঙ্গলের যে কালচার আছে সেটাকে ডিস্ট্রয় করার জন্য এই ঘটনাটা হয়েছিল। তোমার ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা আছে সেটা মানে পাকিস্তানে নেওয়ার চেষ্টা করছিল। তো এই কাহিনীটাই তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। এই মুভিটা তোমার 5 সেপ্টেম্বর রিলিজ করা হবো। তো সময় বহুত আছে এখনো। তো মুভিটা ট্রেলারটা 3 মিনিট 33 সেকেন্ডের ট্রেলারের ভিতরে ভয়ানক ভয়ানক দৃশ্য দেখানো হয়েছে। তো ট্রেলারটা তোমরা যদি এখনো দেখো নাই, তোমরা ট্রেলারটা যা দেখতে পারো। এই ট্রেলার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এরকম ধরনের ট্রেলার। আমার মনে হয় এই মুভিটা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করতে দিব না মমতা সরকার। কারণ বর্তমান যে অবস্থা চলতেছে, এই ট্রেলারটা কালকে রিলিজ করে নিয়ে যে অবস্থা হয়েছিল, একদম বহুত বড় কন্ট্রোভার্সি হয়ে গেছে। কালকে এই ট্রেলারটা বোধহয় ভালো ভাইরাল হয়ে গেছে, পুরা অল ইন্ডিয়া নিউজ চ্যানেলে এই নিউজটাই চলছে চলছে কালকে। তো দেখা যাক কি হয়। তো তোমরা যদি ট্রেলারটা দেখো না, তোমরা ট্রেলার দেখতে পারো। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।